সুস্থ মন সুস্থ শরীর বজায় রাখতে যেটা দরকার সেটা হচ্ছে খেলাধুলা। আমাদের ধুলাউড়ি স্কুলের ছাত্রী রেণুকা পারভিন মুর্শিদাবাদ জেলাতে 2বার চ্যাম্পিয়ন হয়েছে এবং সে রাজ্য স্তরেও খেলাতে অংশগ্রহণ করেছে এবং রাজ্য স্তরীয় ফুটবল টুর্নামেন্টে আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। এছাড়াও ব্লক এবং জেলা ও রাজ্য স্তরের বিভিন্ন ধরনের খেলাধুলায় আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভালো ফল করেছে। মুর্শিদাবাদ জেলা তথা বাংলার বুকে ধুলাউড়ি হাই স্কুল একটি অনন্য নজির স্থাপন করতে চলেছে এবং করে চলেছে বরাবর, বললেন ধুলাউড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক। বেশ ঘটা করে মহা সাড়ম্বরে ধুলাউড়ি হাই স্কুলের বার্ষিক 2026 ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হলো স্কুল প্রাঙ্গণে। স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়, যেমন 100 মিটার দৌড়, 200 মিটার রান, বস্তা দৌড়, অঙ্ক দৌড়, লেবু দৌড়, হাই জাম্প, লং জাম্প সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন স্কুলের প্রাক্তন একাধিক শিক্ষকগণ এবং আশেপাশের বিভিন্ন প্রাইমারি স্কুল, হাই স্কুল, স্কুলের শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবীগণ উপস্থিত হয়েছিলেন। স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ হাবিল শেখ তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে বললেন, মোবাইলের খারাপ কাজ ছাড়ো, মোবাইলে গেম খেলা ছাড়ো, মোবাইলের ভালো কাজটা গ্রহণ করো, শিক্ষার পাশাপাশি খেলাধুলাতেও মন দাও, মাঠমুখী হও, বইমুখী হও। সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ হাবিল শেখের। আরো কি বলছেন বিস্তারিত শোনাবো আপনাদের। আমাদের আজকে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 অনুষ্ঠিত হচ্ছে। আমরা 11টার সময় থেকে বিভিন্ন অন্যান্য বিষয় সহ এবং অতিথিদের নিয়ে মার্চ পাস্টের মধ্যে দিয়ে আমাদের মূল অনুষ্ঠানটা চলছে এখন। এবং আমরা যেটা মনে করি যে লেখাপড়া করতে গেলে যেটা সুস্থ মন সুস্থ শরীর দুটোরই দরকার, এবং সুস্থ শরীর বজায় রাখতে গেলে সুস্থ মন বজায় রাখতে গেলে যেটা খুবই দরকার সেটা হচ্ছে এই খেলাধুলা, যেটা আজকে প্রায় হারিয়ে যেতে বসেছে। তার নানা কারণ মোবাইল থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আছে। আমরা আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যে তাদের যেমন একাডেমিক সাইডটা সমৃদ্ধ হোক, পাশাপাশি খেলাধুলায় তারা তাদের যে উজ্জ্বল স্বাক্ষর সেই স্বাক্ষরটা তারা রাখুন। এবং আজকেই যে মেয়ে আমাদের ছাত্রী আর কি রেণুকা পারভিন যে মশাল নিয়ে দৌড়াচ্ছিল, সে জেলাতে 2বার চ্যাম্পিয়ন হয়েছে এবং সে স্টেট মিটেও 100 মিটার দৌড়ে সে প্রাইজ নিয়ে এসেছে। এবং শুধু এটাই নয়, এছাড়াও ফুটবল আমরা দেখেছি যে রাজ্য স্তরে যে ক্যাম্প হয়েছিল শিলিগুড়িতে, আমাদের বিদ্যালয় থেকে এখান থেকে তারা রাজ্য যে টিম আর কি সেই রাজ্য টিমেও জায়গা করে নিতে পেরেছে। এইভাবে আমরা দেখেছি মহকুমা স্তর, জেলা স্তর, ব্লক স্তর তো প্রতি বছরেই আমাদের ছেলেমেয়েরা একটা উজ্জ্বল যে ভূমিকা তারা এখানে রাখছে। এবং আমাদের 3জন যারা শারীরশিক্ষার শিক্ষক আছেন, পাশাপাশি আরও আগ্রহী কিছু শিক্ষক আছেন, তারা এই বিষয়গুলো দেখেন এবং সুন্দরভাবে প্রতি বছর এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। আমরা যারা এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছি, বিশেষ করে ম্যানেজমেন্টের দায়িত্বে আছি, আমরাও তাদের সহযোগিতা করি, তাদের স্বাধীনভাবে কাজ করি। ফলে ছেলেমেয়েরা যে একটা উৎসবের মেজাজে আজকের অনুষ্ঠানটা হচ্ছে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এরপরে আরও 2 দিন অনুষ্ঠান আছে, 2 দিন সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে। আগামী 20 তারিখ জানুয়ারি মাসে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো হবে। পাশাপাশি আগামী 21 তারিখ 21শে জানুয়ারি যেটা হবে সেটা হচ্ছে ইয়ারলি পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং 10-12 যারা পরীক্ষা দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তাদের যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সেখানে করা হয়। আমরা নানাভাবে উৎসাহিত করি আমাদের ছেলে মেয়েদের, যারা বিভিন্ন জায়গায় তারা পুরস্কৃত হয়। সেক্ষেত্রে যেমন শিক্ষার ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে
তারা যে বিস্তারিত হয় বিভিন্ন জায়গায় গিয়ে তাদের যে উজ্জ্বল স্বাক্ষর রেখে আছে তাদেরকেও আমরা কিন্তু সেই পুরস্কৃত করবো। শুধু লেখাপড়াই ভালো আর কি, তাদেরই পুরস্কৃত করবো। বিভিন্ন কম্পিটিশানগুলো আছে সেখানে যারা স্থান করবে তাদের পুরস্কৃত করবো, সেটা নয়। আমরা বিভিন্ন স্তরে ব্লক, মহকুমা, জেলা, রাজ্য স্তরে যারা এই খেলাধুলার ক্ষেত্রেও যারা উজ্জ্বল স্বাক্ষর রেখেছে, বিদ্যালয়ে সম্মানিত করেছে, তাদের জন্য কিন্তু সেই দিন আমরা 25 তারিখে পুরস্কার এবং তাতে তারা উৎসাহিত হয় এবং এই ধারা আমাদের বজায় আছে। এবং আশা করি আগামী আজকে যেমন চলছে, আগামী 20-21 তারিখেও খুব সফলভাবে আমাদের অনুষ্ঠান করবে। আচ্ছা, এই বছর আপনাদের স্কুলের পক্ষ থেকে কি কি খেলাধুলা রাখা হয়েছে? আমাদের রানিং যে এগুলো আছে, ইভেন্টগুলো আছে, 100 মিটার, 200 মিটার, 600 মিটার, এছাড়া লং জাম্প, হাই জাম্প, মিউজিক্যাল চেয়ার, স্যাক রেস, পটাটো রেস, তারপরে সাম রেস, অঙ্ক দৌড় আর কিছু আছে, বিভিন্ন ধরনের স্তরের আছে। এছাড়াও প্রাক্তন ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষকদের জন্য আলাদা ইভেন্ট এখানে থাকে। এবছর সেই মতো আমাদের প্রস্তুতি আছে, সেটা চলছে। বিকেলের দিকে হয়তো সেগুলো হবে। কারা কারা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে? আজকে আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, যিনি আজকের এই সভার সভাপতি, মোহাম্মদ বিজাউল হক সাহেব, এছাড়া মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, গোলাম মুর্তুজা সাহেব, আমাদের এই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক পিয়ারুল হক সাহেব, আমাদের এই এলাকার সমাজসেবী কাজিমুদ্দিন সাহেব, এরকম বহু বিশিষ্ট ব্যক্তি এখানে হাজির ছিলেন এবং তারা আবারও আসবেন। অনেকে নামাজে গেছেন আর কি, নামাজের সময় তারা আবারও ফিরবেন। মঞ্চ আলোকিত করেই আর কি মঞ্চ আলোকিত তারা বসেছিলেন। এখনও বেশ কিছুজন আছেন এবং যারা নামাজ পড়তে গেছেন ইতিমধ্যে তারা চলে আসবেন। এই বাৎসরিক খেলার যে অনুষ্ঠান চলছে আপনাদের, তাতে অনেকেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে, কিন্তু যারা হতে পারছে না তাদের জন্য আগামীতে কি বার্তা থাকবে আপনার? তাদের জন্য বার্তা এটাই যে একবার ফেল করা মানে এই নয় হেরে যাওয়া নয়, সেটা জয়ের জন্য আবার শুরু করার কিন্তু। ফলে তারা, আমরা আশা করি এবং সেই মতোই তাদেরকে ইন্সপায়ার করে থাকি যে একবার আমরা পারলাম না মানে এই নয় সব কিছু শেষ হয়ে গেল, সামনে পড়ে আছে, সেটাকে আরও ভালোভাবে চর্চা করতে হবে, এগিয়ে যেতে হবে, নিশ্চয়ই সাফল্য আসবে এবং কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হয় না। সেই পরিশ্রমটা করলে নিশ্চয়ই আগামী দিনে তাদের সাফল্য হবে এবং হতাশার কোনো জায়গায় নেই। আগামী দিনে নিশ্চয়ই তারা ভালো ফল করবে, এটাই ভালো। যে সমস্ত ছাত্রছাত্রীরা স্যার বিশেষ করে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে খেলাধুলা ছেড়ে, স্কুলের পক্ষ থেকে কোনো সচেতনতামূলক বার্তা বা তাদেরকে কি বলতে চাইবেন তাদের উদ্দেশ্যে? আমরা বারবার যেটা বলি, যে গার্জেনদের মিটিংয়ে সেখানেও বলি যে আপনার ছেলে বা মেয়েকে 10,000 টাকা বা 15,000 টাকা দিয়ে মোবাইল না কিনে দিয়ে 10,000 এবং 15,000 টাকা দিয়ে বই কিনে দিন, তাদের বইমুখী করুন আর মাঠমুখী করুন। খেলাধুলা, শরীরচর্চা যদি করে অটোমেটিক সেইখানে যে অ্যাডিকশানটা, মোবাইল অ্যাডিকশানটা কেটে যাবে। এবং আরও যেটা বলি যে আগে সচেতন অভিভাবক অভিভাবিকা হতে হবে। আমি অভিভাবক অভিভাবিকা, আমি মোবাইল দেখব আর আমার ছেলে মেয়ে তারা আলাদা করে বসে পড়বে, সেটা হয় না কখনো। ফলে খুব সতর্ক হতে হবে যে এই মোবাইলটা আজকে সত্যি কথা বলতে গিয়ে এটা খুব ভয়াবহ জায়গা এবং খুব অনেক মেধাবী ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এখন যখন বিজ্ঞানের তো দান, এটা যখন নিউক্লিয়ারের যে আবিষ্কার হয়, সেটা আবিষ্কার হয়েছিল গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য। কিন্তু পরবর্তী আমরা দেখেছি যে এই নিউক্লিয়ার এনার্জিকে কাজে লাগিয়ে তৈরি হলো অ্যাটম বোমা এবং এই অ্যাটম বোমা শেষ করলো হিরোশিমা, নাগাসাকির মতো জাপানের দুটি শহরকে। তাহলে আমাদের ঠিক করতে হবে যে আমরা এটাকে ওই পৃথিবীটাকে আলোকিত করার জন্য ব্যবহার করব, না আমরা এই পৃথিবীটাকে ধ্বংস করার জন্য ব্যবহার করব। এটা তো বিজ্ঞানের দোষ নয়, বিজ্ঞানের এটা দান আমাদের ভালো কাজে ব্যবহার করব। ঠিক মোবাইলটাও তাই। মোবাইলটা হচ্ছে এখানে প্রচুর, আমার কাছে যদি একটা মোবাইল থাকে, ইন্টারনেট কানেকশান থাকে, গোটা বিশ্বকে আমি জানতে পারবো। ফলে এই যে আমাদের পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন তথ্য সংগ্রহ করার
থেকে শুরু করে আমরা মোবাইলে সব কিছু পাই। তাহলে এই যে এত বড় একটা বিজ্ঞানের আশীর্বাদকে আমাদের ভালো কাজে লাগাতে হবে। এবং বহু দেশ আজকে কিন্তু এই অ্যাডিকশনের ব্যাপারটা বুঝে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি, তারা ঘোষণা করেছে যে 16 বছরের আগে তাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট সেটা খুলতে দেওয়া হবে। এটা শুরু হয়েছে। ফলে আমি আশা করি যে আমাদের সকলেরই শুভবুদ্ধি এটা উদয় হবে এবং এই যে আজকে সংকট আমাদের কাছে, সংকটই বলবো, কারণ অনেক মেধাবী ছেলেপেলেও কিন্তু অ্যাডিক্টেড হয়ে তারা পড়াশোনায় সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা থেকে রক্ষা পাবে। তো আমি একটাই কথা বলবো যে ছেলে মেয়েকে বইমুখী করুন আর মাঠমুখী করুন, এবং তার উদ্দেশ্য নিয়েই আমাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তার উদ্দেশ্য নিয়েই আমাদের যে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, তার উদ্দেশ্য নিয়ে এই যে বিভিন্ন ধরনের সারা বছর ধরে আমরা অনুষ্ঠান করি, বিভিন্ন মহাপুরুষের আমরা জন্মদিবস পালন করি, মৃত্যু দিবস পালন করি, স্বাধীনতা দিবস পালন করি। এগুলোর মূল উদ্দেশ্য কিন্তু এটাই, তাদের সচেতন করা এবং ওই মোবাইল দিকে না অভিমুখটা থেকে যাতে তারা মাঠমুখী হয়, বইমুখী হয়, সেইটা। এবং এটা আমরা যখনই অভিভাবক অভিভাবিকাদের সভা করি, আমরা পরিষ্কার করে বলি যে আপনারা এই ছেলে মেয়েদের ভালো কাজে লাগাবে, মোবাইলটা না খারাপ কাজে লাগাবে, তার অনেকটাই কিন্তু দায়িত্ব আপনারা নিতে পারেন। কেন আপনি যদি বসে বসে ওই সারাক্ষণ মোবাইল, তাহলে কখনো সেটা পারবেন না। এই জন্য মোবাইল কেনার পরিবর্তে আপনারা ওই টাকায় বই কিনে দিন, বইমুখী হোক আর মাঠে কাটান, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত হবে, অন্যান্য যে আমাদের অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানে যুক্ত, এখানে প্রায় লেগেই থাকে। এবারে 5 আর 2 7 দিন ধরে অন্যরা যদি করেছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, তো সেইখানে যদি আসে তাহলে মনটা নিশ্চয়ই মোবাইলের দিকে থাকবে না, তাই সরাস থাকবে। নিত্য নতুন যে শিক্ষা গ্রহণের, তাই আমাদের এটা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে, আমার তরফ থেকে যেটা মেসেজ সকলের কাছে, সেটা আছে যে এই মোবাইলটাকে যারা আছে যেটা ভালো কাজে, সে ভালো কাজে লাগাতে হবে। খারাপ কাজ থেকে এটাকে সরিয়ে আনার জন্য অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা আমাদের সকলেই যেমন সচেতন হতে হবে, পাশাপাশি আমাদের সমাজের অন্যান্য অংশ সকলকেই এগিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে আমাদের উত্তর ঘটবে এবং সত্যিকারে তাদের মেধাগুলোকে কাজে লাগানো হবে। আজকে ধুলাউড়ে হাই স্কুলে প্রতি বছরের না এবছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রী সহ জনগণ, পাবলিক এবং গার্জেন সবাই উৎসাহের সঙ্গে দেখছে, খুব ভালো লাগছে। কী কী খেলাধুলা ছিল আপনাদের স্কুলের পক্ষ থেকে? স্পোর্টসের যেসব ইভেন্টগুলো ছিল প্রায় 51 ইভেন্ট, রানিং ইভেন্ট, থ্রোয়িং ইভেন্ট, জাম্পিং ইভেন্ট, এছাড়াও কিছু বিনোদনমূলক খেলা ছিল। আচ্ছা, ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন খেলাধুলার প্রতি? বর্তমানে ছেলেমেয়েরা খেলাধুলার প্রতি মনে হচ্ছে অনুৎসাহিত হয়েছে একটাই কারণ, বিশেষত দেখা যাচ্ছে মোবাইলের প্রতি তারা আসক্তি হয়ে যাচ্ছে। তাই আমরা এই খেলাধুলা বা স্পোর্টসের মাধ্যমে জনগণ, পিতামাতা, গার্জেন সকলকেই জানাতে চায় যে খেলাধুলার মাধ্যমে যেমন শরীরচর্চা হয়, সুস্থ থাকে, মানসিক অবস্থা ঠিক থাকে, সেই সঙ্গে আমাদের মেডিসিনও বাঁচে, অর্থাৎ সুস্বাস্থ্য থাকলে মেডিসিন বেঁচে যায়। তো এই বার্তাটা প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে পৌঁছে দিয়ে মোবাইলটাকে স্টপ করে খেলাধুলার প্রতি যাতে তারা আগ্রহ দেখায়, সেটা জানে তাদের নিজস্ব ছেলে মেয়েদেরকে বা শিক্ষক তার ছাত্রছাত্রীদের বলে বোঝাতে পারে। এই স্পোর্টসের মাধ্যমে এটাই আমরা বার্তা দিতে চাই। 2026 বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজকে 17 তারিখ ধুলাউড়ি উচ্চ বিদ্যালয় অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করছে। আমাদের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ, তাদের কর্মকাণ্ড দেখলেই বুঝতে পারবেন তারা খুব ভালোভাবে, খুব অ্যাক্টিভলি এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে। আচ্ছা, কি বার্তা দিতে চাইবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? খেলাধুলোর দিক থেকে যদি বলি তাহলে ছেলেমেয়েরা আজকাল মোবাইলে আসক্ত। বাবা মারা আমরাও কিছুটা ওই রকমই।
তাদের বিকেলবেলা টিউশন, সন্ধ্যেবেলা টিউশন, এই জায়গাগুলোর জন্য তাদেরকে বিকেলবেলা মাঠে পাঠাতে চায় না। তারা মাঠ বিমুখ হয়ে পড়ছে। তারা যেন আস্তে আস্তে মাঠের দিকে ফিরে আসে। ধুলাউড়ি উচ্চ বিদ্যালয় সবসময় সেটার জন্য প্রচেষ্টা চালায় এবং আমরাও সেই প্রচেষ্টায় চালাচ্ছি বাচ্চাদের মাঠমুখো করার জন্য। বাচ্চারা যত মাঠে আসবে তাদের বিকাশ, তাদের শারীরিক মানসিক দুটো বিকাশই আরও ভালোভাবে হতে থাকবে। সুতরাং বাচ্চারা আরও মাঠমুখী হোক, তারা খেলাধুলায় অংশগ্রহণ করুক, পাশাপাশি পড়াশোনাটাও করুক। থ্যাংক ইউ। আপনার নাম এবং পরিচয়? রাহুলদেব মণ্ডল, সহকারী শিক্ষক, ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার পরিচয়টা আগে দিন। এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলাম, অবসর নিয়েছি 2011 সালের আগস্ট মাসে। এই স্কুলের প্রধান শিক্ষক অবসর নেওয়ার পরে আমি দায়িত্বরত ছিলাম প্রায় 20 মাস মতো। তারপরে বর্তমানে হেডমাস্টার আমার প্রাক্তন ছাত্র দায়িত্ব দিয়ে আমি সহকারী শিক্ষক হিসেবে কাজ করছি। এই যে এবার যে অনুষ্ঠান হচ্ছে কেমন লাগছে এবং কি বলবেন? অনুষ্ঠান, এই বিদ্যালয়ের অনুষ্ঠান তো মাঝে মাঝেই আসি, শারীরিক কারণে আমি প্রত্যেকটা অনুষ্ঠান আসতে পারি না। তবে আজকে যা দেখে মনে হচ্ছে আমার খুবই ভালো লাগছে যে এলাকার উন্নয়ন অনেক ঘটেছে, বিদ্যালয়ের উন্নয়ন অনেক ঘটেছে, অনেকই ঘটেছে। আমার তো খুবই ভালো লাগছে। আজকে কি করার মতো অনুষ্ঠান দেখতে পাচ্ছি, আজকে মনজ্ঞ অনুষ্ঠান দেখতে পাচ্ছি। স্কুলের পক্ষ থেকে কি কি কর্মসূচি, কি কি খেলাধুলা নেওয়া হয়েছিল? খেলাধুলা আমি যতদূর জানি ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা গ্রুপ করা হয়েছে এবং ক্লাস ওয়াইজ 5, 6, 7, 8, 9, 10 এইভাবে বোধহয় গ্রুপ করা হয়েছে। তাতে 100 মিটার দৌড়, 200 মিটার দৌড় আছে। অনুষ্ঠান মস্তা দৌড় দেখলাম, তারপরে আলু দৌড় আছে। এইসব কি বার্তা দিতে চাইবেন এই যে আগামী কিছু ছাত্রছাত্রী যারাকে দেখি যে মোবাইলের দিকে আসক্ত হয়, ভালো জিনিসটা ছেড়ে দেয়, খারাপ জিনিসটা ধরে নেয়, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আমি তো বলবো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে এই সমস্ত মনজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে তোমরা যেমন এনজয় করবে, তেমনি পড়াশোনার যে মান সেটাকে উন্নত করার চেষ্টা করবে। বর্তমানে যে অ্যান্ড্রয়েড মোবাইল সেটের যে উপকারিতা সে সম্পর্কে বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন অনুষ্ঠান, সচেতনতামূলক অনুষ্ঠান দেখানো হচ্ছে, করা হচ্ছে। এই বিদ্যালয়েও ওই রকম অনুষ্ঠান করা হয় এবং ক্লাসে মাস্টারমশাইরা অ্যান্ড্রয়েড সেটের যে উপকারিতা, যে অপব্যবহার বর্তমানে হচ্ছে সে সম্পর্কে বলে থাকেন, উপদেশ দিয়ে থাকেন, সেগুলো তারা যাতে মান্যতা দেয়, সেগুলো মেনে চলে এবং পঠন পাঠনের মধ্যে নিজেদের পরিবেশ করে এবং এইভাবে দেশ জাতি গড়তে সহায়তা করে, এই আশাই রাখতে হবে। কি বার্তা দিতে চাইবেন যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর হয়তো খেলাধুলায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারলো না, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? প্রত্যেকটা ইভেন্টে প্রতিযোগিতার সংখ্যা অনেক, প্রতিযোগিতার সংখ্যা অনেক, কিন্তু আমরা জানি যে কোনো কাজে অংশগ্রহণ করাটাই বড় কথা। কেননা ফার্স্ট, সেকেন্ড বা থার্ড তো একজন করে হবে, বাকি যারা রয়ে গেল সেই সংখ্যায় আমি আশা করব অনুশীলনের মাধ্যমে পরবর্তী দিনে তারাও যাতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় সেই প্রচেষ্টা রাখবে। থ্যাংক ইউ স্যার। আপনার নাম?